রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তথ্য মতে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী। তবে এবার জানা গেল উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী স্ত্রী নন। বিষয়টি এবার ফাঁস করেছেন আসল স্ত্রী। বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। এদিকে হামলার শিকার ওই পুরুষ ও নারী স্বামী স্ত্রী নন বলে দাবি করেছেন অপর এক নারী। বুধবার দুপুরের দিকে তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, উত্তরাতে হামলার শিকার ওই ব্যক্তি আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে আমি চিনি না, তবে কিছুদিন ধরে বুঝেছি আমার স্বামী অন্য কারোর সাথে কথা বলেন। কারা হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওই নারী জানান, কারা হামলা করেছে সেটা আমি জানি না। যেহেতু ওখানে আমি ছিলাম না, সেহেতু ওই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার স্বামীর সাথে কারো বিরোধের কথাও আমি জানি না, কারণ উনি আমার কাছে কোনো কিছু শেয়ার করতেন না। ওই নারীর সাথে আপনার স্বামীর বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, ওই নারীর সাথে কোনো বিয়ের ঘটনা ঘটেনি। আমার স্বামী গোপনে ওই নারীর সাথে যোগাযোগ করতেন, তবে ওই ঘটনার পর থেকে তারা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওই ঘটনা যখন আমি ফেসবুকে দেখেছি সাথে সাথে তাকে কল দেই, কিন্তু তিনি কোনো রেসপন্স করেননি। পরে হাসপাতালে গিয়ে তার সাথে আমার কথা হয়। উনি আমাকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী তার শ্বশুরের সঙ্গে লাউড স্পিকারে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন, তার শ্বশুর স্বামী সবাই তাকে ভয় দেখাচ্ছে। তার স্বামী তাকে বলছে সে সুস্থ হলে তাকে দেখে নেবে। এর আগে গত 17 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে এসে দাঁড়ান তার স্ত্রী। এ সময় ওই নারীকে হাত জোড় করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায়। ওই দিন রাতেই ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির উপর রামদা দিয়ে হামলা চালায়। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।